আসসালামু আলাইকুম সবাইকে। শহীদ শরীফ ওসমান হাদী ভাই, আমরা তাকে চিনি ৫ আগস্ট পরবর্তী গণ অভ্যুত্থানের সময় থেকেই। তিনি এত বেশি সক্রিয় ছিলেন, সব ব্যাপারে তার প্রতিবাদ ছিল। দেশের যত অসঙ্গতি আছে সব বিষয়ে তার প্রতিবাদ ছিল। তিনি ছিলেন এক অকুতোভয়। যাকে এখন সেসব কথায় আসছি না। তার অবদান কি এগুলো আমরা সবাই জানি। এখন যে কথা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে উনার আসনে উনি ছিলেন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী। উনার মানুষের সাথে কানেক্টিভিটি, মানুষের সাপোর্ট, যেভাবে উনি সবার সাথে গিয়ে ফিজিক্যালি দেখা করেছেন, সবার সাথে কথা বলেছেন, মানুষ আগেই তার প্রতি অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছিল। আমি মনে করি, আমার দিক থেকে মনে করি যে ঢাকা ৮ আসনের জন্য উনি পারফেক্ট ছিলেন এবং ঢাকা ৮ আসনে জয়লাভ করতেন, এটা শিওর। কিন্তু ঘটনা হচ্ছে এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা হলো কি, যে এই যে আমি ভোটার হওয়ার পর থেকে এই পর্যন্ত একবারও ভোট দিতে পারিনি। আমার মতো এরকম প্রচুর প্রচুর সংখ্যক লোক আছে, ইয়াং জেনারেশন, যারা সবাই হাদিকে সাপোর্ট করতো। মানে আমার বয়স থেকে, শুধুমাত্র আমার বয়স থেকে না, যারা এইবার নতুন ভোটার হয়েছে তাদের থেকে শুরু করে একদম ৪০-৪৫ বছর পর্যন্ত যারা আছেন, সবাই হাদি ভাইকে সাপোর্ট করতেন। তো সেই দিক থেকে আসলে সমীকরণ কি বলবে, এটা মানে সমীকরণ কি হইতো, এটা আসলে এখনই প্রেডিক্ট করার মতো কোনো অবস্থা নাই। যাই হোক, যেহেতু উনার আসনে নাই উনি এখন, আমার একটা মতামত আছে। আমি মনে করি এটা সবার মতামত, ঠিক আছে? মাহমুদুর রহমান সাহেবকে আমরা সবাই চিনি, মাজলুম সাংবাদিক হিসেবে তিনি পরিচিত সবার মধ্যে। এবং হাদি ভাইয়ের যে আদর্শ ছিল, নীতিগত আদর্শ, রাজনৈতিক মতাদর্শ, সব কিছুর সাথে মাহমুদুর রহমান সাহেবের সাথে একদম মিলে যায়। মানে দুইজন একই রাস্তায় হেঁটেছেন, এরকম একটা ব্যাপার। তো এই মুহূর্তে ওই আসনের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি আসলে মাহমুদুর রহমান সাহেবের বিকল্প কাউকে দেখি না। কারণ উনার মধ্যে যেই পরিমাণ দেশপ্রেম, আমরা জানি উনার ঘটনা, উনি কতবার যে নির্যাতনের শিকার হয়েছেন আওয়ামী লীগের সময়ে, শুধুমাত্র ছেড়ে না দিয়ে কথা বলার জন্য। এটাই হচ্ছে কথা। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাদি ভাইয়ের বিপরীতে বিকল্প হিসেবে আমরা মাহমুদুর রহমান ভাইকে চাই। উনি আসুন। উনি আমাদের, যারা অন্তত হাসিনার ফ্যাসিবাদ বিরোধী, যারা অন্তত দেশে একটা ফেয়ার রাজনীতি চায়, যেসব ইয়াং জেনারেশন দেশের পরিবর্তন চায়, আমি মনে করি তারা সবাই চাইবে। তো দাবি এখন একটাই আমাদের, সাংবাদিক মাহমুদুর রহমান সাহেবকে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হোক। আমি ঢাকা ৮ আসনের ভোটার না, কিন্তু তার প্রতি আমার সাপোর্ট পুরোপুরি থাকবে। তো আমরা এভাবে যদি এগিয়ে আসি, দেখা যাবে যে আমাদের একটা বিশাল সাপোর্টে উনি ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করে জয়ী হয়ে ফিরে আসবেন ইনশাল্লাহ। তো ভোট ফর হাদি, ভোট ফর মাহমুদুর রহমান।